আজকে তোমাদের জন্য একটা ভালো চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো এটা দেখতে পাচ্ছ, এটা একটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা বেরিয়েছে এনসিএসএম এর পক্ষ থেকে। যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, কলকাতা, বিধাননগর। তোমরা চাইলে এটা গুগলে গিয়ে এনসিএসএম অফিসিয়াল নোটিফিকেশন বলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, এনসিএসএম এর সাইট থেকে। তো ভালো করে দেখে নাও কতগুলো কি পোস্ট রয়েছে, খুব ভালো একটা চাকরির খবর। তো দুটো পোস্টের জন্য বেরিয়েছে, একটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্স আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। এখানে ৪ টে সিট রয়েছে, এখানে ২ টো সিট টোটাল। টোটাল হচ্ছে ৬ টি সিট রয়েছে এবং কোন সেন্টারে সেন্টারগুলো কিন্তু বলা রয়েছে। একটা কলকাতা রয়েছে তোমাদের, একটা হচ্ছে ঢেনকানাল। তো এই দুটো সেন্টারের জন্য হচ্ছে। আর এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে দুটোই হচ্ছে কলকাতা। একটা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার, আর একটা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামস, দুটোই কলকাতাতে। এবং এখানে এসসি, ওবিসি, আনরিজার্ভ এক্ষেত্রে কতগুলো কতগুলো করে সিট রয়েছে সেটাও তোমরা এখানে দেখে নাও ভালো করে। তো পোস্টটা কতগুলো কি রয়েছে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের দেখে নিতে হবে যে কি কি এই দুটো পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন লাগবে। সেটা তোমরা দেখে নাও, এখানে লেখা রয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্স, সেক্ষেত্রে তোমাদের এখানে বলা আছে স্কেল অফ পে, মাইনে কীরকম রয়েছে পার মান্থ, প্রতি মাসে হচ্ছে ৩৬,৪২৫ থেকে তোমরা পাবে। আর এটা হচ্ছে কলকাতা সেন্টারের জন্য, আর এটা হচ্ছে ঢেনকানাল এখানের জন্য হচ্ছে তোমরা পাচ্ছ ৩২,১৬৮। তারপরে হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে। হাই সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট এক্সামে পাস থাকলেই হবে। আর উচ্চ মাধ্যমিক পাস হলেই হচ্ছে। তার সঙ্গে অবশ্যই কম্পিউটারের একটা স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে ইংলিশে প্রতি মিনিটে ৩৫টা করে ওয়ার্ড টাইপিং করতে হবে। আর হিন্দিতে হলে ৩০টা করে প্রতি মিনিটে, যে কোনো একটা থাকলেই হবে। এবং একটা তোমাদের সরকারি অনুমোদিত যে সকল ইনস্টিটিউশন রয়েছে সেখানে একটা তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যেখানে পরিষ্কারভাবে মেনশন করা থাকবে যে ইংলিশে তোমার 35 পার মিনিট টাইপিং করার সামর্থ্য রয়েছে, বা ওখানে উল্লেখ করা থাকবে থাকে, দেখবে সার্টিফিকেটের ক্ষেত্রে ওখানে মেনশন করা থাকে। ঠিক আছে, তো মিনিমাম হচ্ছে 35 লাগবে, তার বেশি হলে অসুবিধা নেই, কম হলে হবে না। আর এজ লিমিট হচ্ছে বয়স কত, 25-এর থেকে ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত। আর তোমাদের হচ্ছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা যেমন ছাড় পাও সেরকম হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন ছাড় পাও সেরকম হচ্ছে ছাড় পাবে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে 25-এর থেকে বেশি কিন্তু হলে হবে না। এবার এখানে তোমাদের জব ডেসক্রিপশনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কি কি জব করতে হবে, টাইপিং, ইস্যুস অফ টিকিটস, ফটোকপিং, হ্যান ত্যান রয়েছে। তো এখানে তোমরা জব ডেসক্রিপশনগুলো দেখে নিতে পারো। আর নেক্সট হচ্ছে তোমাদের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে সেটার জন্য বলেছে, এখানে স্কেলিংটা দেওয়া রয়েছে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে এটা সাধারণত হচ্ছে তোমাদের সিভিলে ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের। এটা সিভিলের জন্য, সিভিলে ডিপ্লোমা 3 বছরের থাকতে হবে। আর এজ লিমিট হচ্ছে 35-এর 35 বছর পর্যন্ত করা যাবে ম্যাক্সিমাম। এখানে রয়েছে জব ডেসক্রিপশন দেওয়া আছে, সেখানে তোমাদের কি কি করতে হবে সেগুলো মেনশন করা আছে। নেক্সট হচ্ছে তোমাদের আমরা দেখব যে কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো অ্যাপ্লাইয়ের জন্য দেখো তোমাদের একটা এখানে ফর্ম দেওয়া রয়েছে, এই দেখো এই ফর্মটা। এই ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, তারপর ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এই যে ব্যাংকের অ্যাড্রেস রয়েছে দেখো, এই অ্যাড্রেসে তোমাদের ফর্মটাকে পাঠাতে হবে, যেখানে তোমাদের ফি লেখা রয়েছে ৮85 টাকা লাগবে। এবং সেটা কোন ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে, ব্যাংকের ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। এবং যখন তোমরা এখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করবে তখন পেমেন্টের একটা রিসিপ্ট কপি অবশ্যই নেবে। যেই রিসিপ্ট কপিটা হচ্ছে তোমাদেরকে কিন্তু ওই যখন ফর্ম পাঠাবে সেই ফর্মের সঙ্গে কিন্তু পাঠাতে হবে। ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস যেগুলো দেবে সেগুলো তো অবশ্যই তোমাদের এখানে লেখাই রয়েছে, দেখবে হাউ টু অ্যাপ্লাই, যে বলেছে যে অ্যাপ্লিকেশনস আর রিকোয়ার্ড টু সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট উইথ অনলি উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস। আচ্ছা, যে সকল সার্টিফিকেট থাকবে বা ডকুমেন্টস থাকবে সব হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজের হচ্ছে ফটো লাগবে। আর অবশ্যই যেটা লাস্ট ডেট রয়েছে সেই ডেটের আগে অবশ্যই পাঠাতে হবে। লাস্ট ডেট কত রয়েছে সেটা তোমাদের আমরা লাস্টে বলে দিচ্ছি। 14ই ফেব্রুয়ারি থেকে অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে।
আর 4 নম্বর 5 নম্বর এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর যদি কেউ হচ্ছে গভর্নমেন্ট জব করে, সেক্ষেত্রে তোমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে। ধরো তোমরা কোনো জায়গায় কোনো জব করছো, সেক্ষেত্রে সেখান থেকে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর আর যে সকল তোমরা প্রুফগুলো দেবে, সেগুলো অবশ্যই কিন্তু জেরক্স করে যখন তোমরা স্পিড পোস্ট করবে তার সঙ্গে কিন্তু পাঠাবে। আর দেখো তোমাদের লাস্ট ডেটটা এখানে দেওয়া রয়েছে, 11ই মার্চ হচ্ছে লাস্ট ডেট। এর আগে অবশ্যই তোমাদের বাই স্পিড পোস্ট কিন্তু পাঠাতে হবে, এর আগে অবশ্যই। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দাও, এটা একটা ভালো সুযোগ। সিভিলটা আশা করি অনেকেরই হবে না, কিন্তু যাদের সিভিল করা আছে তাদের তো খুবই ভালো কথা। কিন্তু যাদের এমনি জেনারেল লাইনে রয়েছে তোমরা, তারা চাইলে এই প্রথম পোস্টটার জন্য অফিসিয়াল অ্যাসিস্ট্যান্স, এটার জন্য তোমরা অ্যাপ্লাই অতি অবশ্যই করতে পারো বা করে দাও, খুব ভালো একটা এটা চাকরির সুযোগ। তো এই ছিল আজকের নোটিফিকেশন।